এমন একটা গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে নিজেদের ভোটের মাধ্যমে একটি নিজেদের সরকার থাকবে। সেই স্বপ্নকে ধূলিসাৎ করে মরহুম শেখ মুজিবুর রহমান এক দলীয় বাকশাল কায়েম করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিনে শাহাদাত বরণ করেছেন এবং দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তিনি শহীদ হয়েছিলেন। যখন 1971 সাল পরবর্তী সময়ে বাংলাদেশে যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, বিশেষ করে যে উদ্দেশ্যকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, বিশেষ করে সাম্য, মানবিক মর্যাদা এবং এমন একটা গণতান্ত্রিক বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে আমরা নিজেদের ভোটের মাধ্যমে একটি নিজেদের সরকার থাকবে। সেই স্বপ্নকে ধূলিসাৎ করে মরহুম শেখ মুজিবুর রহমান এক দলীয় বাকশাল কায়েম করেছিল। সে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথে দেশ যখন উত্তরণ করেছে, দেশ যখন সুখী, সমৃদ্ধ এবং একটা শক্তিশালী বাংলাদেশ একটা অভিভূত হওয়ার মুখে, ঠিক তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে শহীদ হতে হয়েছিল। সুতরাং আজকের দিনটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে গত 17-18 বছর ধরে আমরা যে গণতান্ত্রিক আন্দোলন করেছি, বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই গণতান্ত্রিক আন্দোলনই করতে হয়েছে। যেটি একদলীয় বাকশাল কায়েম হয়েছিল, যেটি 1975 সালে ঠিক গত 17 বছর এইরকম একটা গণতন্ত্রের নামে সে একদলীয় বাকশালই কায়েম হয়েছিল। সুতরাং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং ঠিক তার 3-4 দশকের পরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানও সে একই বাংলাদেশের স্বপ্ন দেখেছেন যে সেই বাংলাদেশে মানুষ তার ভোটাধিকার পাবে, মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং তার নিজের ভোটাধিকারের মাধ্যমে নিজের একটি সরকার প্রতিষ্ঠা করতে পারবে। সুতরাং আমরা মনে করি যে এখন বাংলাদেশের মানুষ গত 17টি বছর যে 3টি অবৈধ নির্বাচন হয়েছিল, নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকারের মাধ্যমে তার একটি নিজের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। সুতরাং আমরা মনে করি আজকের এই দিনে আমাদের শিক্ষা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ তিনি রেখে গিয়েছেন, যে বহুদলীয় গণতন্ত্রের পথে দেশকে রেখে এগিয়ে যেতে হবে, সেই বহুদলীয় গণতন্ত্রের পথেই রয়েছে দেশ এবং ওনার জ্যেষ্ঠ সন্তান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি বহুদলীয় গণতন্ত্রের পথেই রয়েছে। এবং আমরা মনে করি যে কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেগুলোকে ধারণ করে বাংলাদেশ বহুদূরে এগিয়ে যাবে। এবং আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই আদর্শকে ধারণ করে আগামী দিনগুলোতে আমাদের এখনকার নতুন সরকার ইনশাআল্লাহ সেই পথে হাঁটবে বলে আমরা বিশ্বাস করি।